আমার প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ফর এডুকেশন। তোমাদের ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ 45টি ছোট প্রশ্ন উত্তর সহ। এগুলি তোমাদের এমসিকিউ এবং এসিকিউতে আসতে পারে। এছাড়া তোমাদের যে বড় প্রশ্ন আসে সেখানেও 1+ যে আমাদের প্রশ্ন থাকে সেখানেও তোমরা পেয়ে যেতে পারো এই প্রশ্নগুলি। ভিডিওটি তোমরা শেষ অবধি দেখো, নিশ্চয়ই উপকার পাবে। এর পরের ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে তোমাদের জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন লিখিত উত্তর সহ। এইভাবে কিন্তু আমি তোমাদের প্রথম ইউনিট টেস্ট, দ্বিতীয় ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশন এবং বিভিন্ন বিষয়ে তোমাদের প্রশ্নের বিভিন্ন অধ্যায়ের আমি প্রশ্ন উত্তর সবই দিতে থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমি যে ভিডিও দেব সব থেকে প্রথম তোমার কাছে গিয়ে পৌঁছয়। আর এই ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে, উপকারে আসে, একটা লাইক করে দিও। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতার উত্তর সহ ছোট প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ওয়াল্ডেয়ার। মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 46টি। এখানে তোমাদের 23 জোড়াও কিন্তু লিখতে পারো বা তোমাদের অপশানে থাকতে পারে। মানুষের জননকোষে ক্রোমোজোম সংখ্যা হলো 23টি। গ্যামেটে কত সংখ্যক ক্রোমোজোম থাকে? হ্যাপ্লয়েড সংখ্যক অর্থাৎ N। কোষ বিভাজনে কোন দশায় ক্রোমোজোমকে লাঠির মতো দেখায়? মেটাফেজ দশা। কোন দশায় ক্রোমোজোমের নির্দিষ্ট কোনো আকৃতি থাকে না? ইন্টারফেজ দশায়। যখন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি ক্রোমাটিড দুটির একেবারে শেষে অবস্থান করে তখন তাকে কি বলা হয়? টেলোসেন্ট্রিক। 8 প্রশ্ন, ক্রোমোজোমের কার্যগত একক কি? জিন। আরএনএতে থাইমিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল। বংশগতির ধারক ও বাহক হলো জিন। তাহলে আমরা এখানে দুইটি পড়লাম, একটি হলো ক্রোমোজোমের কার্যগত একক ও জিন, এবং বংশগতির ধারক ও বাহকও হলো জিন। প্রতিটি জিনের নির্দিষ্ট স্থানভিত্তিক অবস্থান আছে যাকে বলে লোকাস। আমাদের জীবনবিজ্ঞানে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো আঁকা। তোমরা দেখবে বইতে তোমরা যখন থিওরিটা পড়ছো পাশে আঁকা রয়েছে। তোমরা যখন থিওরিটা পড়বে অতি অবশ্যই আঁকাটা দেখে পড়বে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে কি বিষয় বলা হচ্ছে, তোমাদের মনে বেশি থাকবে, এবং যখন তোমরা লিখবে বা সেই বিষয়ে তোমাদের যখন প্রশ্ন আসবে তখন আঁকাটা তোমাদের মনে পড়ে যাবে এবং উত্তর লিখতে সুবিধা হবে। আরেকটি হলো যে তোমরা যখন পরীক্ষা খাতায় উত্তর লিখবে, এসএকিউতে দরকার নেই। তোমাদের যখন প্রশ্নমান 2 বা 5 প্রশ্নের উত্তর লিখবে তখন তোমাদের যে প্রশ্নটি এলো সেটি লিখে দিয়ে ডান দিকে যদি যে বিষয়টা বলা হয়েছে সেটি তোমরা এঁকে দিলে, কি আঁকলে নিচে লিখে দিয়ে চিহ্নিতকরণ করে দিয়ে পেন্সিল স্কেল দিয়ে একটা বক্স করে দিলে, তাহলে কিন্তু উত্তরের মান খুবই উন্নত হয়। এবং এখন থেকেই এইভাবে লেখা অভ্যাস করো। 12 প্রশ্নটি হলো, ইউক্যারিওটিক ক্রোমোজোম এর গঠনগত একক হলো নিউক্লিওজোম। মিওসিসে কয়টি অপত্য কোষ সৃষ্টি হয়? 4টি। আরএনএতে কি থাকে না? থাইমিন। জীবে জননকোষে ক্রোমোজোমের প্রকৃতি হলো 2n। শুধুমাত্র যে আমাদের থিওরি নয়, আমরা যখন ধরো পার্থক্য লিখি, ধরো তোমাদের মাইটোসিস মিওসিসে পার্থক্য এলো, তখন তোমাদের 2টি লিখতে বলেছে, সেখানে তোমরা 2টি পার্থক্য লিখলে এবং নিচে বিভাজনটা যদি এঁকে দাও তাহলে কিন্তু খুব ভালো হয়, এবং যিনি খাতা দেখছেন ওনার ইম্প্যাক্টও খুব ভালো হয়ে থাকে। পরে প্রশ্ন, ক্রোমোজোমীয় চলন কোন দশায় সংগঠিত হয়? অ্যানাফেজ দশায়। ব্যাকটেরিয়ার কোষ বিভাজন পদ্ধতিটি হলো অ্যামাইটোসিস। শুক্রাশয় শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপন্ন হয় কোন পদ্ধতিতে? মিওসিস। ক্রোমোজোম কোথা থেকে সৃষ্টি হয়? নিউক্লিয় জালক থেকে। সাইন্যাপসিস প্রক্রিয়াটি দেখা যায় মিওসিসে। 21 প্রশ্ন, যে দশায় ক্রোমোজোমকে গণনা করা যায় সেটি হলো মেটাফেজ দশায়। 22 প্রশ্ন, মিওসিস কোষ বিভাজন হলো হ্রাস বিভাজন। কাইনেটেকোর থাকে ক্রোমোজোমের কোন অংশে? মুখ্য খাঁজ অংশে। রাইবোজ শর্করা কয়টি কার্বন যুক্ত? 5টি কার্বন যুক্ত। বিভাজনে অক্ষম প্রাণীকোষটি হলো স্নায়ুকোষ। বেমতন্তু গঠনে সাহায্য করে সেন্ট্রিওল। মাইটোসিসের অত্যন্ত স্বল্পস্থায়ী দশাটি হলো অ্যানাফেজ দশা।
28 প্রশ্ন, প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি হলো অ্যামাইটোসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। অর্থাৎ তোমাদের সাইটোপ্লাজম দিয়ে প্রশ্ন না করে সাইটোকাইনেসিস দিয়েও প্রশ্ন আসতে পারে, তার মানে তোমাদের সাইটোপ্লাজম জিজ্ঞাসা করা হয়েছে। স্ত্রীলোকে লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোমটি হলো XX। তাহলে আমাদের পুরুষের কি লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম? X এবং Y। বেমতন্তু গঠিত হয় কোন দশায়? মেটাফেজ দশায়। আম্লিক প্রোটিনে যে অ্যামাইনো অ্যাসিডটি থাকে তা হলো ট্রিপ্টোফ্যান বা টাইরোসিন। কাইনেটোকোর যা দিয়ে নির্মিত সেটি হলো প্রোটিন। সবচেয়ে বড় ক্রোমোজোম হলো ল্যাম্প ব্রাস ক্রোমোজোম। আজ আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় দিচ্ছি, এর আগে কিন্তু আমি তোমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন দিয়ে দিয়েছি, তোমরা আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে গেলেই কিন্তু দেখতে পাবে। 35 প্রশ্ন, ক্রসিং ওভার ঘটে মিওসিসে, মাইটোসিস কোষ বিভাজন ঘটে দেহ মাতৃকোষে। 37 প্রশ্ন, আমাদের গায়ের রঙের জন্য চামড়ায় যে প্রোটিন থাকে তা হলো মেলানিন। নন জেনেটিক আরএনএ কয় প্রকার? 3 প্রকার। অ্যাডেনিন ও থাইমিন আবদ্ধ হয় কোন বন্ধনী দ্বারা? হাইড্রোজেন বন্ধনী দ্বারা। নিউক্লিওলাসে পুনরাবির্ভাব ঘটে কোন দশায়? টেলোফেজ দশায়। আরএনএতে থাইমিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল। প্রাণীকোষে সাইটোকাইনেসিস কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? ক্লিভেজ। ডিএনএ আরএনএ পার্থক্যটা পড়ে রাখবে। প্রতিটি ক্রোমাটিড যে দুটি সূক্ষ্ম তন্তু দ্বারা গঠিত তাদের বলা হয় ক্রোমোনিমা। আমি তোমাদের এর পরের ভিডিওটিতে যে 2 মার্কসের যে প্রশ্ন দেবো সেখানে আমি তোমাদের প্রায় বেশিরভাগ উত্তরই লিখিয়ে দেবো, ওই ভিডিওটি অতি অবশ্যই দেখো। 44 প্রশ্ন, ডিএনএ এর অ্যাডেনিন ও গুয়ানিন বেশকে বলা হয় পিউরিন। 45 নম্বর প্রশ্ন, 3N সংখ্যক ক্রোমোজোম থাকে কোন নিউক্লিয়াসে? শস্য নিউক্লিয়াসে। আজ আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ে মোট 45টি ছোট প্রশ্ন আমি আলোচনা করে দিলাম। এরপরে তোমরা যখন আরও পড়বে এবং 2 মার্কস 5 মার্কসের প্রশ্ন যখন তোমরা রেডি করবে, তোমাদের ছোট প্রশ্ন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।